বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। ৭৮-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। মাত্র ৪ বছরের শাসনামলে কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে, অর্থবহী করতে হলে আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো, খাল খোঁড়ো, খাল খোঁড়ো। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। কতগুলো জিনিস তো বুঝতেই হবে। এই হত্যাকাণ্ডে লাভ করা হলো, কে পরবর্তী প্রেসিডেন্ট হলো, দেশের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কোন দিকে ঘুরলো, এইসব চিন্তা করে যারা চিন্তা করার তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমানের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরও এগিয়ে যেত বলেই মনে করেন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। যারা নিজেই বলেছেন আমাকে আর 10টা বছর, ডাক্তার সাহেব আর 10টা বছর যদি বাচ্চা থাকে দেশের চেহারা ইনশাল্লাহ অন্যরকম হয়ে যাবে। দেশের মানুষ খেতে পারবে, পড়তে পারবে, মুখ খুলে কথা বলতে পারবে, দেশের রাজনীতি সুন্দর হবে, দেশের পররাষ্ট্রনীতি আমরা সম্মান পেয়েছি আর অনেক সম্মান পাবো এবং দেশে খাদ্যের কোনো অভাব হবে না। এই শান্তির রাজনীতি সেটা যেমন করতে চেয়েছিলেন, হলো না। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন এই মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।